তো আমাদের দেখানো হয় একটি গ্রামে একটি বাড়ির সামনে দুটি ছেলেকে কেউ রেখে যায়। একজনের নাম ইউনো আর একজনের নাম আস্তা। 15 বছর পরের ঘটনা। আমাদের দেখানো হয় জমিতে চাষ কাটছে জাদুর মাধ্যমে। তখনই শোনা যায় কারোর চিৎকার করার। এখানে আস্তা একটি মেয়েকে বিয়ের জন্য বলতেছিল। মেয়েটি রিজেক্ট করে দেও, বলে আমি তো সবার সিস্টার্স। এখানে আস্তা বেশি কিছু করার আগে মেয়েটি বইয়ের সাহায্যে ওয়াটার ক্রিয়েশন ম্যাজিক হলি বেস্ট অফ লাক দিয়ে আক্রমণ করে শান্ত করে। পিছনে ইউনো আর কিছু বাচ্চারা ছিল। ইউনো আস্তাকে বলে সিস্টার্স একজন নান, তাই উনি বিয়ে করতে পারবে না, আর তোমার বয়স মাত্র 15 বছর। আস্তা উনো উপরে জাদু করার চেষ্টা করে। পাশে থেকে বাচ্চারা বলে তুমি এটা করতে পারবে না। পিচ্ছি মেয়ে বলে ভাইয়া কত কমেডি করে, আর এই বয়সেও জাদু করতে পারে না। এর কারণে আস্তাকে কেউ সম্মান করে না, কারণ জাদুই দুনিয়া সব কিছু। কেউ কম পারে, কেউ বেশি পারে, তুমি তো কিছুই পারো না। এখানে বলে রাখি এই সিরিজটি জাদুর দুনিয়া বলা চলে। ইউনো সিস্টার্স নান এর সব জামা জাদুর মাধ্যমে পরিষ্কার করতে থাকে, যেটা দেখে আস্তা জ্বলতে থাকে আর পালিয়ে যায়। আস্তা কান্না করতে থাকে। পিছন থেকে সিস্টার্স আস্তাকে বলে সামনে ম্যারেজ সিরিমনি, তুমিও জাদু করতে পারবে। আস্তার স্বপ্ন নাইট কিং হবার, আর বলতে থাকে এই পুরনো চার্জ ঠিক করার, যেটা শুনে আছরি ভাই রেগে যায়। ইউনো এটা শুনে সেখান থেকে চলে যায়, আর আস্তা রেগে বনের দিকে চলে যায়। একটি অতীতের ছিন দেখনে পারি, যেখানে ইউনো আস্তাকে কাঁধে করে নিয়ে আসে। তখন থেকে ইউনো আর কখনো কান্না করে না। আর এই দিকে বড় কঙ্কালের ভিতরে আস্তা নিজেকে শক্তিশালী করার চেষ্টা করে। যখন হাওয়ায় যখন ফুল উড়তে থাকে ফোলবার কিংডমে 15 বছরের ছেলে মেয়ে ম্যারেজ সিরিমনিতে একত্রিত হয় এক টাওয়ারে, যেখানে সবার শক্তি বৃদ্ধি করে। এখানে দুজন ছেলে নিজেদের সাথে কথা বলতেছিল। আত্মবিশ্বাস হওয়া ছেলে মানে আস্তার কথা বলছে ওর উপর বেশি খেয়াল রাখার। এক বুড়ো জাদুর সাহায্য উপর থেকে নিচে আসতে থাকে, বলে আমি এখানকার মাস্টার। আরে কই তো মেরা নাম রোশন করো। এখানে অনেক বছর হলো কোনো নাইট হয়নি। মাস্টার সবাইকে বই দিয়ে দের আর বলতে থাকে 6 মাস পারে পরীক্ষা, আর আমরা সেখানে পাশ করবই। এখানে আস্তা চিৎকার করে বলে আমার বই কই। তখনই একটি বই চকচকে হয়ে ওঠে, যেটি জাদুর দুনিয়ার সবথেকে শক্তিশালী বই। আস্তা অনেক খুশি হওয়ার আগেই ইউনো কাছে বইটি চলে যায়, যেটা দেখে সবাই হাসি তামাশা করে। ইউনোকে চ্যালেঞ্জ করে আস্তা, আর সবাই চলে যায়। এখানে আস্তাকে দেখানো হয় আর বলতে থাকে আমি দুনিয়ার ডেজার্ট কিং হব, আর কোনো কিছুই অসম্ভব না। আমি কিন্তু হারি নাই ইউনো। দুজন ছেলে ইউনো উপর আগুন দিয়ে হামলা করে। ইউনো বই ছাড়া হামলা থেকে বেঁচে যায়। তখনই একটি জাদুকর ইউনোর কাছ থেকে বই নিয়ে নেয়, শিকল দিয়ে আটকে রাখে। এন্ট্রি হয় আস্তার। ওই জাদুকর তর সাহস হয় কিভাবে ইউনোর বই নেয়ার। জাদুকর আস্তার উপর শিকল দিয়ে হামলা করে। আস্তা হামলা এড়িয়ে জাদুকরের পিছনে গিয়ে হামলা করে, তবে জাদুকর শিকল দিয়ে আটকে ফেলে আর দেয়ালে ছুঁড়ে মারে, আর আস্তার উপর পা রেখে হাসতে থাকে আর বলে তুই তো এক লুজার। ইউনো বলে ও লুজার না, আমার রাইবেল। আস্তা অনেক শক্তি দিয়ে জাদুকরের পা সরিয়ে ফেলে। তখনই আস্তার মনের শক্তিতে এক আশ্চর্য কালো বই সামনে আসে। ইউনো পিছন থেকে বলে তুমিও জাদুকরের মধ্যে পড়ো। একটি কালো তলোয়ার দিয়ে জাদুকের দিকে আক্রমণ করো।